এক পেটের বায়ু ঊর্ধ্ব বা অধ স্তম্ভিত হয়ে যারা কষ্ট পান তারা অল্প ৩-৪ গ্রাম আন্দাজ পুরানো তেঁতুল ১ কাপ জলে ভিজিয়ে রেখে চটকে নিয়ে ছেঁকে একটু চিনি বা লবণ মিশিয়ে অথবা শুধু ওই জলটি রাত্রে শয়নের পূর্বে খেলে ওই অসুবিধে অনেকেরই থাকে না। ২. হাত পা জ্বালার কষ্টে শরৎ ও গ্রীষ্মকালে তেঁতুল ভিজানো জল খেলে অনেকের কমে যায়। অবশ্য যাদের অম্লরোগ থাকে তাদের ক্ষেত্রে এটির ব্যবহার সমীচীন নয়। ৩. কিনির দোষে হাত পা বা মুখে একটু ফুলো ফুলো দেখায়, সেক্ষেত্রে একটু পুরানো তেঁতুল ভিজানো জল খেলে উপশম হয়। ৪. বুকে সর্দি বসে খুব কষ্ট হচ্ছে, এক্ষেত্রেও খেলে সর্দি উঠে যায়। তবে এর সঙ্গে মাসকলাই ও পান সরিষার তৈলে ভেজে ওই তৈল বুকে মালিশ করলে আরও সুবিধে হয়। ৫. সিদ্ধির নেশা কাটাতে তেঁতুলের শরবতের জুড়ি নেই। আমাশা হলে পুরানো তেঁতুলের শরবত খাওয়া এটা সুপ্রাচীন টোটকা হিসাবে চলে আসছে। তবে যারা অম্লপিত্ত রোগগ্রস্ত তারা এটাকে সাধ্যমতো ব্যবহার করবেন। ৬. লু লাগলে কাঁচা তেঁতুল আগুনে ঝলসে তার মজ্জা মাড়ি দিয়ে শরবত করে খেলে এটাকে সামলে দেয়। যে সর্দি গরমিতে হাত পা অবশ হয়ে গেছে মনে হয়, সেক্ষেত্রে কাঁচা পোড়া তেঁতুলের বা পুরানো তেঁতুলের শরবত ব্যবহারে ওই অসুবিধেটা চলে যায়। এতে লবণ দেওয়ার দরকার নেই। ৭. বীজ মাহাত্ম্য বৈদিক যুগেও যে সেটা জানা ছিল না তা নয়, তবে সেটা সংকেতে বলা আছে যে এই বীজ রাত্রি থেকে উষাকাল পর্যন্ত প্রমোদিত করে রাখে। ৮. পরবর্তী সংহিতার কালে সেই সূক্তের অনুশীলনে তাঁরা জানতে পেরেছিলেন তেঁতুল বীজের অন্তর্নিহিত শক্তির বল। এর আর একটি আশ্চর্য প্রাণধর্মিতা প্রত্যক্ষ, সেটি হল যৌনশক্তিকে প্রাণবন্ত করা। প্রাকার্যবংশীয়গণ আজও তেঁতুলের বীজ বালিতে ভেজে খোসা ছাড়িয়ে মহুয়ার সঙ্গে হালুয়া প্রস্তুত করে খেয়ে থাকেন। টোটকা বিধানে সিদ্ধহস্ত বৈদ্যরা বলেন এই কাঁই বিচি হল যৌবনের মূল্যমান। অবশ্য এই রেওয়াজটা কলকাতার লব্ধপ্রতিষ্ঠ প্রবীণ বৈদ্য সম্প্রদায়ের মধ্যেও প্রচলিত ছিল। শোনা কথা, তেঁতুল বীজকে বার্লির মতো রান্না করে খাওয়াতে নাকি ডায়াবেটিস রোগ কমে গিয়েছে। এটা বৈজ্ঞানিকগণকে দেখতে অনুরোধ করি। তবে বীজের অঙ্কুর খাওয়ালে বহুমূত্রের উপশম হয়। বীজের খোসা অর্শের যন্ত্রণায় বীজের খোসা পুটলি করে সেক দিলে উপশম হয়। ফলের খোসা তেঁতুল ফলের শুকনো খোসা পুড়িয়ে তার ছাই ১-২ গ্রাম আন্দাজ অম্লশূল ব্যথায় জলসহ অনেকে খেয়ে থাকেন, উপকারও হয়। টোটকা বিধান এটা: তেঁতুল চটা গাছের স্বভাবমৃত ছাল, এর পোড়া ছাই ৩ গ্রাম আন্দাজ জল সহ খেলে বমন নিবারণ হয়। তেঁতুল এমনই একটি ভেষজ গাছ যার সব অংশেই কোন না কোন কাজে লাগে। এর কাঠ কাঁচা থাকলেও জ্বলে, শুধু তাই নয় তৈল পেশাইয়ের ঘানি গাছটি এই কাঠ ভিন্ন প্রস্তুত হয় না। কথায় বলে এই গাছটির সবই খায়, ছাইও না তার ফেলা হয়। প্রতিশায় কাঁচা সর্দি হাঁচি নাক দিয়ে কাঁচা জল পড়া তেঁতুলের কাঁচা পাতাকে ৩-৪ গ্রাম সিদ্ধ করে তার ঠান্ডা জল খেলে উপশম হয়। রক্তস্রাবী অর্শরোগে উপরিউক্ত মাত্রায় পাতাসিদ্ধ জলের শরবত করে খেলে কমে যায়। এছাড়া পুরানো তেঁতুল ভিজানো জল সেবনেও কাজ হয়। ৯. প্রস্রাবের জ্বালায় পিত্তবিকার জনিত ১ চা-চামচ আন্দাজ পাতার রসের শরবত খেলে উপশম হয়। ১০. বসন্তে ৩ গ্রাম তেঁতুল পাতার সমান হলুদ পাতা তার অভাবে কাঁচা একত্রে বেটে ছেঁকে নিয়ে শরবত করে খাওয়ালে ওই গুটিগুলি শীঘ্র পেকে যায়। ১১. আমাশায় পুরাতন ৪-৫ গ্রাম পাতা সিদ্ধ করে চটকে ছেঁকে সেই হলুদ জলটিকে জিরে ফোড়নে সাঁতলে নিয়ে খেলে ২-৩ দিনের মধ্যে বহুদিনের পুরানো এবং পেটে সঞ্চিত মকাস বেরিয়ে যায়। অবশ্য নূতন আমাশার ক্ষেত্রেও টোটকা চিকিৎসায় এটার ব্যবহার হয়ে থাকে। ১২. মচকানো ব্যথায় এই পাতা বেটে অল্প সোড়া, যেটায় বাজি তৈরি হয়, মিশিয়ে সহ্যমতো গরম করে লাগালে ব্যথা ও ফুলা একদিনে ২ কমে যায়। ১৩. পুরাতন ক্ষতে যে ক্ষত কিছুতেই ভালো হচ্ছে না, সেক্ষেত্রে পাতাসিদ্ধ জলে ক্ষতস্থান ধুয়ে দিলে তাড়াতাড়ি আরোগ্য হয়। ১৪. মুখের ক্ষতে এর পাতাসিদ্ধ জল মুখে খানিকক্ষণ রেখে ফেলে দিতে হয়। এইভাবে ৫-১-০ মিনিট করে ২-৩ দিন ব্যবহার করলে উপশম হয়, অনেক ক্ষেত্রে সেরেও যায়।
তবে আভ্যন্তরিক কোন কারণে ক্ষত হলে সেখানে চিকিৎসার প্রয়োজন। 15 বাতের ব্যথায়, পায়ে বা হাঁটুতে ফুলা ও ব্যথার ক্ষেত্রে এই পাতা তালের তাড়িতে সিদ্ধ করে একসঙ্গে বেটে নিয়ে অল্প গরম করে প্রলেপ দিলে ব্যথা কমে যায়, অবশ্য ক্ষেত্র বিশেষে। এ ভিন্ন রোগপ্রতিকারে বহু গ্রামীণ ঔষধ আমাদের এখনও অজানা রয়ে গিয়েছে। অবশ্য এই গাছের প্রতিটি অংশই বহু রোগ নিরাময় করে। এখানে কেবলমাত্র শারীর ক্রিয়ার উপর তার বিশিষ্ট ক্রিয়াকারিত্ব শক্তি কি সেইটা আমার বক্তব্যের বিষয়বস্তু।